চলে যায় মাস চলে যায় পথ চেয়ে থাকি না তোমার আশায় দিন চলে যায় মাস চলে যায় পথ চেয়ে থাকি না তোমার আশায় আল্লাহ আমার মা বেঁচে আছে আমি বুঝতে না মা হারাবে আল্লাহ যারা হারিয়েছে পানি করে খাচ্ছে তোমার আমি জানিয়েছে আরে সাথে তুমি ফিরিয়ে দাও না আল্লাহ মায়ের কবর তার জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন বাবা যারা হারিয়ে ফেলেছে আল্লাহ বাবার খবর ধরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তুমি তাকিয়ে দেখো আমরা তোমার প্রতি বড় মহব্বতের আদরের বান্দা আল্লাহ রাত প্রায় 12:30 বাজে রব্বুল আলামিন তোমার খোলা আসমানের নিচে জমিনের উপরে বসে দুটি হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন আমাদের জীবনের অপরাধের দিকে তাকিয়ে না তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন তোমার বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট্ট আল্লাহ তোমার দিকে তাকালে তোমার কাছে মাসাইকে তো আমাদের লজ্জা হয় আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলছি তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো সিগারের ঠান্ডা সহ্য করতে পারি না সিগারের গরম সহ্য করতে পারি না আল্লাহ তাআলা মরণের পরে জাহান্নাম যদি আমাদের জায়গা হয়ে যায় অপরাধের কারণে কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ করার পরে তুমি যদি ফায়সালা দিয়ে দাও আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুরাতো ও ফেরেশতারা এদের কাছে ধর এদের হিসেবে হিসেবে জাহান্নামে নিয়ে যা নিক্ষেপ কর আল্লাহ আমরা তোমার কুদরতি পায়ে ধরে বলছি এই ময়দান থেকে আমাদের গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দাও আমার সঙ্গে যারা হাত উঠিয়ে আমি বলছে আল্লাহ আমি জানি না কে জানো তার জানান গোবিন্দরে হারিয়ে ফেলেছি মায়ের মতো শ্রেষ্ঠতম আমার পৃথিবীর কোথাও নেই এই জন্য হাফেজ শেষ করে আমি যদি বাড়ি যাই গেটের সামনে যদি ডাক দেয় আম্মা আম্মা ও আম্মা আমার মা বেরিয়ে আসবি আল্লাহ তোমার কালাম জানান মা হারিয়ে এই রাতের বেলা তোমার দরবারে হাত উত্তোলন করেছে আল্লাহ আমার মতো তারাও তো বাড়ি চলে যাবে দরজায় দাঁড়িয়ে মা মা বলে রাখতে রাখতে যদি অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে তো মা আর বেরিয়ে আসবে হয়তো পরিবারের অন্য সদস্য যারা আছে দরজা খুলে দেবে ঘরের ভিতরে গিয়ে তাকিয়ে রাখবে মায়ের দরবার দিদিনে সব পড়ে আছে পুরো বাড়ি খুঁজে আর মার পাবে না মা যাবে কবরে আল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও দিন চলে যায় মাস চলে যায় পথ চেয়ে থাকি না তোমার আশায় দিন চলে যায় মাস চলে যায় পথ চেয়ে থাকি না তোমার আশায়
গেছে তাকিয়ে দেখো চোখের পানি ফেলে খাচ্ছে তোমার হাবিব জানিয়েছে আর হিসাব তুমি ফিরিয়ে দাও না আল্লাহ মায়ের কবর তারা জান্নাতের বাগান বানিয়ে বাবা যারা হারিয়ে ফেলেছে আল্লাহ বাবার খবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ বাবা তোমার বেশি করে কোনো ব্যবস্থা নিজে কোনোদিন ভালো জামা গাইবি নিজের পায়ে সোনা স্যান্ডেল উপরে হাত বাজার সব জায়গায় যেত সন্তানকে দামি দামি কাপড় কিনে সন্তানের পায়ে দামি দামি জামা উঠিয়ে দিত সন্তানের গায়ে দামি দামি জামা উঠিয়ে দিত দামি দামি জুতো পায়ে উঠিয়ে আল্লাহ ওই বাবা খবর চলে গিয়েছে জানি আল্লাহ খবর করেছে আমি মাঝে মাঝে বাবার সঙ্গে যখন মাঠে যায় প্রচন্ড থাকতে পারি সঙ্গে সঙ্গে গাছতলার ছায়া চলে আসি দূর থেকে তাকিয়ে দেখি আমার বাবা এই প্রচন্ড রোদের মধ্যে জমিতে কাজ করেছে জিজ্ঞাসা করি বাবা তোমার শরীরে কি রোদ লাগে না চামড়া গুলো খারাপ হয়ে গিয়েছে একটু আরাম করো দরকার নেই কাজ করার শ্রমিক দিয়ে আমার কাজ করা কিচ্ছু যদি তোমার জন্য দুনিয়ায় রেখে যদি না পারি আমি যদি দুনিয়া থেকে বিদায়িত্ব চলে যাই তাহলে তো তোমার মানুষের দ্বারা হাত পেতে বলে ভিক্ষা করে করে খাবি আল্লাহ বাবা আমার বাসের মতো পাশে ছিল এই ময়দানে যারা হারিয়েছে আল্লাহ আমি দোয়া করছি মা বাবা উভয়কে যারা হারিয়েছে আমি বিদায়িত্বের মাত্রা কামনা করছি কোরআনের তোমার বান্দাগুলোকে নিয়ে বলছি رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين দাদাবাদি প্রতিবেশী মহিলাবতী আহার ঘোড়া থেকে যাদেরকে হারিয়ে ফেলেছে আল্লাহ বিদায়কার মাত্রা কামনা করছি মেহরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমার মা বাবা সহকারে আবু সাইদ ভাইয়ের মা বাবা সহকারে নাম না জানা এখানে যারা উপস্থিত আছে মাইকের আওয়াজ যাদের কান অব্দি পর্যন্ত আছে আল্লাহ সারা বিশ্বে যত মা বাবা বেঁচে আছে সবাইকে নিয়ে হায়াত দিয়ে দাও রব্বুল আলামিন ও আসমানের মালিক এই জমিনের ময়দানে দ্বীনের ইসলামের নিয়ম নীতি মেনে যেন চলতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন এই জায়গায় যারা হাত উঠিয়ে আমিন আমিন বলছে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে দাও রব্বুল আলামিন দিনদার বানাও ইমানদার বানাও পরহেজগার মুত্তাকি বানাও ও আসমানের মালিক এই জায়গার মধ্যে অনেকে আছে ঋণ বছরই পরিশোধ করতে পারছে না তুমি কবুল করে দাও আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন অনেকে অভাবে অভাবগ্রস্ত আল্লাহ তোমার বান্দাগুলো অভাব দূর করে দাও রব্বুল আলামিন যে যে সমস্যা আছে আল্লাহ আমি তো জানি না তুমি তো আলিমুন বিদাতিস সুদূর মানুষের অন্তরের খবর পর্যন্ত তুমি জানো ও আসমানের মালিক যার যেটার অভাব তুমি পুরা করে দাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين আজকের এই ঐতিহাসিক দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন দোয়ার মাহফিল আল্লাহ তোমার যে গোলাম আয়োজন করেছে আল্লাহ আমার পাশেই বসে আছে নাজমুস সাকিফাই রব্বুল আলামিন তোমার গোলামের এই মাদ্রাসা প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও এতে যারা কমিটি আছে আল্লাহ সবাইকে তোমার আওলাদ সফরে কল্যাণ কবুল করে নাও ও আসমানের মালিক
বেশি টাকা পয়সা আমি কালেকশন করে দিতে পারলাম না, জানি না এই আয়োজন করতে গিয়ে কত খরচ হয়েছে। আসমানের মালিক আমার প্রিয় ভাই, মনে যে আশা করেছি আল্লাহ আমার প্রিয় ভাইয়ের এই মাহফিলের মাধ্যমে মনের আশাটা পুরা করে দিও। আল্লাহ মাদ্রাসার ছাত্র তুমি বাড়িয়ে দিও। আসমানের মালিক আগামীবার আবার যেন বিশাল আকারে করতে পারে তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের সভাপতি যিনি আছেন আল্লাহ মুরব্বি মানুষ আমার পাশেই বসে আছে, আজকে মনের কষ্টে তোমার কাছে তোমার বান্দা সব কথাগুলো বললো আমরা এই ময়দানে বসে 24টা দিন যে লোককে ইসলামের জন্য কোরবানি দিয়েছে আল্লাহ তোমার নবীর মান ইজ্জত বাঁচাতে গিয়ে আল্লাহ তোমার গোলাম পাশে বসে আছে। আল্লাহ অনেক জায়গায় ইমামতির চাকরি পর্যন্ত হারিয়ে ফেলেছে। আল্লাহ তোমার গোলামটাকে তোমার দ্বীনের জন্য ইসলামের জন্য আরো বেশি করে কবুল করে দাও। পিতৃমাতৃ কোল থেকে তাদেরকে হারিয়েছে, বিদায় মাথুরাত কামনা করছি আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আজকে এই মাহফিলের প্রধান অতিথি জেলামির আমাদের মাথার তাজ অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন, আল্লাহ আমার এই প্রিয় ভাইকে তোমার দ্বীনের জন্য ইসলামের জন্য আরো বেশি করে কবুল করে নাও, উন্নয়নমূলক কাজগুলো করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আলোচনা যারা রেখেছেন আমার আব্দুল কাদের ভাই, রব্বুল আলামিন বিশেষ করে আমার বড় ভাই এবং আবু সাইদ ভাই, আল্লাহ তোমার গোলামকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আব্দুল কাদের ভাইকে সহকারে, আবু সাইদ ভাই সহকারে আমার প্রিয় শ্রোতাভাজন স্টাফ স্যার মোহাম্মদ মাজিদুর রহমান তিনি সহকারে যত আলিম জায়গায় আছেন আল্লাহ সবার নেখায় কামনা করছি তুমি দান করো। আসমানের মালিক, আসমানের মালিক অনেকে তো আছে আল্লাহ তোমার বান্দাদের মনের খবর তুমি জানো, যার জ্ঞানীয় কাছে আল্লাহ পুরা করে দাও, যে উদ্দেশ্য আছে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই চিনিকল মাঠের মধ্যে তোমার খরালের মাহফিল যারা দিয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে তো জমিনের মাটি পর্যন্ত সাক্ষী দেবে, জমিনদার সব বৃত্তান্ত বর্ণনা শুরু করে দেবে। আল্লাহ আমাদের অপরাধের দিকে তাকালে, জীবনের দিকে তাকালে আমরা এখন এই মনে করছি গভীর রাত পর্যন্ত এই মাটির উপরে জমিনের উপরে বসে বসে আমরা কোরআন শুনেছি। আল্লাহ এই জমিনের সাক্ষীটা তুমি আমাদের আল্লাহ সিনেমাল ফ্যাক্টরিকে কবুল করে নাও, সিনেমাল ফ্যাক্টরিকে আবার চালু করে দাও। এখানে যারা শ্রম দেয় আল্লাহ তোমার গোলামগুলোকে কবুল করে নাও। তুমি তো তোমার রাসূলের মাধ্যমে বলেছো দুনিয়া যারা খেতে খায় ওরা আল্লাহর বন্ধু। আল্লাহ তোমার এই বন্ধুগুলোকে তুমি কবুল করে নাও। আসমানের মালিক এলোমেলো ভাবে মনের যে কথাগুলো বললাম, যেগুলো মনের মধ্যে রয়ে গেল বলতে পারলাম না, আল্লাহ সবই তো তুমি জানো, সবগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যত নেতা কর্মীরা ইসলামের পথে কোরআনের পথে টিকে থাকতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, মার খেয়েছে, কাউকে বা ফাঁসি করিতে শুনিয়ে মেরেছে, আল্লাহ যারা মারা গিয়েছে শাহাদাতের মর্যাদা দিয়ে বরণ করে নাও। আল্লাহ আমার কথা আমাদের মনে হবে, আমার কথা মনে করি। সরকারে
করে কত মানুষকে আমি হারিয়ে ফেলেছি, কত মানুষ সারা দিয়েছি, তাদের সন্তানগুলো আয়না ঘরে বলেছি, দুনিয়ার মানুষ জানতো না আয়না ঘরে বলে কিছু আছে। আমরা 3 বছর 10 বছর আল্লাহ এই সিগরি ভাই ইসলামের জন্য তারা করেছে। আল্লাহ তুমি কবুল করবে, আল্লাহ তুমি কবুল করবে। রব্বুল আলামিন তুমি এমন করার কসম করে বলেছো তোমার জমিনে তোমার ইসলামী আইন কানুন বাস্তবায়ন করবে। আল্লাহ এটা আমরা স্বর্ণ সেকেন্ডে দেখে মরতে পারি তার আল্লাহ যে মাতৃক থেকে শুরু করে পর্যন্ত যে কথাগুলো আমি বললাম, যত ভাইরা বলেছি আল্লাহ মাহফিল করতে গিয়ে যারা শ্রম দিল, অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, সব কবুল করে আল্লাহ। যত আলেম কথা বলেছে এই আলোচনার এই ময়দান নাই মাই কেন্দ্র সব দিয়ে তোমার যে গোলামটা সহযোগিতা করেছে আল্লাহ তার জীবন বরকত দাও, আল্লাহ তার জীবন বরকত দাও। আল্লাহ সওয়াব যদি তার লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবীজির রওজা মোবারক পৌঁছিয়ে রব্বুল আলামিন ওসমানের মন্দির জান্নাত হবে আমাদের আজরাইল চলে আসবে। আল্লাহ আজরাইল যেদিন চলে আসবে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।